তারপর স্বপ্নে দেখলাম যেতে যেতে তারা দুর্গম নামক পাহাড়ের পাদদেশে হাজির হলো। সেখানে একটা জলের উনুই ছিল। সংকীর্ণ দুয়ার থেকে সোজা যে পথ এসেছে তাছাড়া আরও দুটো পথ পাহাড়ের দুপাশ দিয়ে গিয়েছে। সংকীর্ণ দুয়ারের পথটা বরাবর দুর্গম পাহাড়ের উপর দিয়ে গিয়েছে। তখন ক্রিস্টিয়ান এগিয়ে গিয়ে উনুয়ের জল যিশায় ৪৯ অধ্যায় 10 পদ পান করে প্রাণ ঠান্ডা করল। স্বর্গযাত্রায় যেসব দুর্গম পাহাড় পড়ে তার প্রত্যেকটার পাদদেশে ঈশ্বর জলের উনুয়ের ব্যবস্থা করে রেখেছেন, যেন জল পান করে আমরা পাহাড়ে উঠবার শক্তি লাভ করি। সেই উনুই খ্রিস্টের অনুগ্রহ। যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 16 পদ, ফিলিপিও 4 অধ্যায় 13 পদ। যিনি তাদের ভালোবাসেন তিনি তাদের পরিচালিত করবেন, নিয়ে যাবেন জলের উনুয়ের কাছে। যিশায় 49 অধ্যায় 10 পদ। তারপর পাহাড়ে উঠতে শুরু করলো। যেতে যেতে এই গান ধরল, পাহাড় ওই আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছি আগেই, শিরে তার মেঘের বাঁধন, মন আমার হয় উচাটন। ছুঁয়ে যাই পথের শেষে মেঘের দেশে, আলোর রাশি দিনের শেষে যেথায় গিয়ে জাগে। বাধা জ্যোতি শতেকাশে আসুক আমি চিনুও ত্রাসে, শিখরের অপার আঁকা জীবনের পথের রেখা, যে পথের কঠিন শিলা নিদাঘের তপ্ত ধুলা, ব্যথা আর শ্রান্তি আনে দিবে অবিরত, সে পথের দুঃখ শেষে স্বর্গের শান্তি আসে। আমি বেদনায় অশ্রু চোখে অপার আনন্দ বুকে, ভুলে সব ব্যথা বেদনা চলব সে পথ বেয়ে। রীতি অনুসরণ এবং ভণ্ড পাহাড়ের পাদদেশে এসে তাকিয়ে দেখল পাহাড়টা বড্ড উঁচু দুর্গম, কিন্তু দুপাশ দিয়ে আরও দুটো পথ চলে গিয়েছে। তারা ভাবল পাহাড়ের উপর দিয়ে যে পথে খ্রিস্টান গিয়েছে এই পথ দুটো নিশ্চয়ই পাহাড়ের ওপর দিয়ে সেই পথের সঙ্গে মিশেছে। তাই তার একটা পথ বেছে নিয়ে তারা এগিয়ে চলল। পথের দুটোর একটার নাম বিপদ আর একটার নাম বিনাশ। প্রথমজন রীতি অনুসরণ বিপদ নামক পথ ধরে যেতে যেতে এক বনের মধ্যে গিয়ে পড়ল। অন্যজন ভণ্ড বিনাশ নামক পথ ধরে যেতে যেতে প্রকাণ্ড এক মাঠে গিয়ে পড়ল। জায়গাটা ছিল পাথুরে এবং অন্ধকারময়। যেতে যেতে বেচারা হুজুট খেয়ে পড়ে গেল, আর যেতে পারল না, আর উঠতে পারল না। আমি খ্রিস্টিয়ানের পাহাড়ে ওঠা দেখতে লাগলাম। প্রথমটা বেশ তাড়াতাড়ি উঠছিল, ক্রমে গতি কমে গেল। শেষে পাহাড়ের এমন স্থানে গিয়ে পৌঁছলো যে তাকে হামাগুড়ি দিয়ে উঠতে হলো। এই পাহাড়ে পথের মাঝামাঝি স্থানে সুন্দর একটা কুঞ্জ ছিল। পর্বতের মালিক পথিকদের বিশ্রামের এবং শ্রান্তি দূর করার জন্য এই কুঞ্জের প্রস্তুত রেখেছেন। খ্রিস্টিয়ান এই কুঞ্জ পর্যন্ত উঠে বিশ্রাম করতে বসলো এবং নিজের সান্ত্বনার জন্য বুকের ভেতর থেকে বইটা বের করে পড়তে লাগলো, আর মাঝে মাঝে ক্রুশের কাছে পাওয়া তার বস্ত্রের দিকে তাকাতে লাগলো। বিশ্রাম নিতে নিতে সে ঘুমিয়ে পড়ল। প্রায় সন্ধ্যা পর্যন্ত সে ঘুমালো। ঘুমের ঘোরে তার হাত থেকে বইটা পড়ে গেল। এমন সময় একজন লোক কাছে এসে তাকে জাগিয়ে বললেন, হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য করো, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন করো। হিতোপদেশ 6 অধ্যায় 6 পদ। এই কথা শুনেই খ্রিস্টিয়ান উঠে বেগে দৌড়তে দৌড়তে পর্বতের চূড়ায় গিয়ে পৌঁছালো। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।